বাংলাদেশে অনেকগুলো শাপলার বিল আছে। বরিশালের সাতলা, সিলেটের ডিবি হাওর, কিন্তু ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি শাপলা বিল আছে। এটিকে সবাই শাপলার বিল নামে চিনলেও এর মূল নাম হচ্ছে শিমুলিয়া কুলাদি বিল। চলছে জানুয়ারি মাস 2022 সাল। বাণিজ্য মেলা পুরোপুরিভাবে পূর্বাচলের 4 নম্বর সেক্টরে অনুষ্ঠিত হচ্ছে। ওখান থেকে বেশি দূরে না জিন্দা পার্ক আর এই শাপলার বিলটা। তাই বাণিজ্য মেলা ঘুরতে যাওয়ার সুবাদে ঘুরে আসলাম শাপলা বিল থেকে, এবং এই ভিডিওতে শেয়ার করব আমার অভিজ্ঞতা। শাপলা বিল বা জিন্দা পার্ক যাওয়ার জন্য প্রথমে আসতে হবে আপনাকে কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজ ঢাকা থেকে যাওয়াটা খুবই সহজ। কুড়িল বিশ্ব রোডে চলে যান। কুড়িল বিশ্ব রোড থেকে কিছুক্ষণ পরপরই বিআরটিসির এসি বাস ছেড়ে যায়, আর বাণিজ্য মেলা চলাকালীন অবস্থায় বিআরটিসির দোতলা বাস সার্ভিসগুলো চালু আছে। ভাড়া এবং অন্যান্য সকল ইনফরমেশন আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমরা কাঞ্চন ব্রিজ নেমে একটা অটো নিয়ে নেই। সেই অটোটা ভালো মতো করে শাপলা বিল চিনতো না দেখে আমরা জিন্দা পার্ক পর্যন্ত ওনাকে ঠিক করি, এবং জিন্দা পার্ক থেকে আরেকটা অটোতে করে শাপলা বিলে চলে যাই। এখন আছি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জের শাপলা বিলের উপরে। তো শাপলা পদ্ম রিসোর্টে সবাই ঘুরতে আসে। এটা হচ্ছে গিয়ে বিল। এখানে ইউজুয়ালি যখন সিজন হয় তখন অনেক বেশি শাপলা থাকে। আপাতত একটু খালি, বাট দূরে দূরে কিছু দেখা যাচ্ছে। এখানে সিজন ওয়াইজ হচ্ছে গিয়ে শাপলা কম বেশি থাকতে পারে। তো আমরা ওই দূরে কিছু দেখা যাচ্ছে, এগুলোর কিছু শট দেখবো এখন। এখন হচ্ছে গিয়ে ব্রিজ থেকে নেমে একটা রাস্তা আর কি জমির মাঝখান দিয়ে আসছে। সেই রাস্তাটা শেষ মাথায় আসলাম। এদিকে কিছু শাপলা ফুটেছিল, এগুলোর কিছু ফুটেজ নেওয়ার জন্য। তো শাপলা পদ্ম রিসোর্টে আসলে শাপলা বিলটা অবশ্যই দেখে যাবেন, খুব একটা খারাপ লাগবে না আশা করি। তো এখন চলে যাব শাপলা রিসোর্টের দিকে। এখন হচ্ছে মেইন পদ্ম শাপলা বিল রিসোর্টে ঘুরতেছি। তো এখানে বোটিং সিস্টেম আছে, আর প্ল্যাটফর্ম করে দেওয়া আছে। তো ট্যুরিস্টদের সুবিধা হয় আর কি এখানে ঘুরতে। আর প্রবেশ মূল্য দেখলেন তো 50 টাকা করে। ট্যুরিস্টদের সুবিধার জন্য এখানে কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেমন সিটিং বেঞ্চ, ওয়াশরুম, বিলের মোটামুটি কাছে যাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম, এবং এখানে বোট সার্ভিস আছে, যেটা করে আপনি 1 ঘন্টায় 300 টাকা দিয়ে এই বিলটা ঘুরে দেখতে পারবেন। যেহেতু সিজনটা আমাদের ফেভারে অতটা ছিল না, তাই আমরা বোট রাইডিংটা নেই। আর স্থানীয়দের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে এখানে ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে গিয়ে বর্ষাকাল। সে সময় নাকি পুরো বিলই পানিপূর্ণ থাকে, এবং শুধু বিভিন্ন জাতের শাপলাই নয়, এখানে পদ্ম ফুলেরও দেখা পাওয়া যায়।
আমি এখন উঠছি হচ্ছে কি একটা ওয়াচ টাওয়ারের মতো আছে, এটা হচ্ছে কি এখানে যারা সিকিউরিটি গার্ড থাকে তাদের জন্য মনে হয়। তো এখান থেকে কিছু ভিউ নিলাম, এদিকে হালকা কিছু সাপলা আছে। So this is me Islam Salem signing off from পদ্ম শাপলা রিসোর্ট। এখানে আসলে এখন অনেক কম শাপলা, যার কারণে অতটা ইন্টারেস্টিং মনে হয় না, বাট যখন শাপলা থাকবে তখন এই জায়গাটা খুব সুন্দর হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। সো আপনারা ডেফিনেটলি জিন্দা পার্ক আসলে এখানে আসতে পারেন। আর এখন হচ্ছে গিয়ে বাণিজ্য মেলা হচ্ছে, সো বাণিজ্য মেলার যে ট্যুর প্ল্যান আছে যে কোনো উইকেন্ডে একসাথে এসে দুইটা স্পট দেখে যেতে পারেন। প্রথমে শাপলা বিলে আসবেন, তারপরে হচ্ছে গিয়ে জিন্দা পার্কে আসবেন, ঘুরে যাবেন, তারপরে টাইম স্পেন্ড করতে পারেন বাণিজ্য মেলাতে।